নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে এই ভিডিওতে আমরা আমাদের যে আপকামিং WBSSC গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফ পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার জন্য একটা বই নিয়ে আলোচনা করব। তো মূলত বইটার ওপরে গাইড বুক লেখা রয়েছে, কিন্তু গাইড বুকের পাশাপাশি এটা বলা যেতে পারে যে প্র্যাকটিসের জন্য একটা বই। এবং তোমরা এর আগে আমার চ্যানেলে কিন্তু এই পার্টিকুলার গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য বেশ অনেকগুলো বইয়ের ভিডিও দেখেছো। অনেকে অনেক বই আমাদের থেকে সংগ্রহ করেছো আর কি, বাড়িতে বসে তোমরা হোয়াটসঅ্যাপের থ্রুতে যোগাযোগ করে আমাদের থেকে কিন্তু অনেক বই তোমরা কিনেছো এই পরীক্ষার জন্য। তো এই বইটা বলা যেতে পারে যে নতুন প্রকাশিত একটা বই, যেটা এসচাঁদ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। টি রয়ের লেখা বই। তোমরা ইতিমধ্যে এসচাঁদ পাবলিকেশনের নাম তো সকলেই জানো, এবং টি রয়ের লেখা বেশ কিছু বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেগুলো কিন্তু বেশ ভালো বই হয়েছে এবং তোমরা সেই বইগুলোর ফিডব্যাক খুব ভালো দিয়েছো, কারণ বইগুলো খুব এক্সাম ওরিয়েন্টেড কিন্তু করা রয়েছে। তো এর আগে তোমরা দেখবে স্ট্যাটিক জিকের বইয়ের ভিডিও আমি করেছি, বা রেলওয়ের জিকে সায়েন্সের উপরে বই এসছে। তো সেই সকল বইগুলো কিন্তু অবশ্যই বলা যেতে পারে খুব কাজের বই তৈরি করা হয়েছিল টি রয়ের পক্ষ থেকে, এবং এই বইটাও কিন্তু সেরকমই একটা ভালো বই করা রয়েছে। তো প্রথম কথা হলো, এই বইটা দেখার পরে আমার যেটা ফার্স্ট ইমপ্রেশন, আমার কিন্তু বইটা এক কথায় যদি বলতে হয়, বইটা বেশ ভালো একটা বই কিন্তু মনে হয়েছে। কারণ খুব সুন্দর করে বইটা সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে, একটু অন্যরকম প্রেজেন্টেশন রয়েছে। আমার মনে হয় তোমাদের কিন্তু বইটা দেখে ভালো লাগবে, এবং যারা এখনও এই গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষার জন্য কোনো বই সংগ্রহ করেনি, তারা হয়তো এই বইটা পারচেসও করে নেবে আমার মনে হয়। দেখার পরে হয়তো তোমাদের এই মতামতটা হতে পারে। তো দেখো, এই বইটা লেখা রয়েছে নতুন সিলেবাস অনুযায়ী। এখানে অল ইন ওয়ান WBSSC গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফ গাইড বুক, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। হাইলাইট কী কী রয়েছে এখানে: বিগত বছরের ব্যাখ্যা সহ সমাধান রয়েছে, বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে, সাধারণ জ্ঞানের সম্ভাব্য প্রশ্নাবলী, স্পেশাল সাজেশন রয়েছে, 40টি পূর্ণাঙ্গ মডেল প্র্যাকটিসের অর্থাৎ কিন্তু 40টা এখানে ফুল লেন্থ মক টেস্ট রয়েছে। বইটার থিকনেস তোমরা দেখো, বেশ ভালো আর কি থিকনেস বইটার রয়েছে। এসচাঁদের এখানে ব্র্যান্ডিং রয়েছে, যেই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগে, কারণ এসচাঁদের বইগুলো কিন্তু সত্যি খুব ভালো হয়, এবং বহু পুরনো পাবলিশার্স এরা অনেক ভালো ভালো বই কিন্তু তারা করেছে। তো দেখো, এখানে বেশ কিছু বইয়ের ছবি রয়েছে: অবজেক্টিভ অ্যারিথমেটিক বেঙ্গলি ভার্সন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বেঙ্গলি, রিজনিং, ভার্বাল নন ভার্বাল বেঙ্গলি। এই স্ট্যাটিক জিকে সেকেন্ড এডিশনের কথা বলছি, বইটা আমার কাছেই রয়েছে। আমি এটার এখনও সেকেন্ড এডিশনের ভিডিও করিনি, খুব তাড়াতাড়ি এটার ভিডিও তোমাদের জন্য চলে আসবে আর কি। এখানেও কিছু আপডেট হয়েছে প্রথম এডিশনের থেকে, এটা পরবর্তীকালে তোমাদের আমি অবশ্যই ভিডিও করে দেখাবো। তো ইতিমধ্যে তোমরা অনেকে বইটা সংগ্রহ করছো আমার কাছ থেকে। আর এটা রেলওয়ের যেটা জিকে সায়েন্সের ওপরে টি রয়ের লেখা, এবং স্বর্ণালীদের লেখা সাধারণ বিজ্ঞান সেকেন্ড এডিশন। তো এই বইটা তো মার্কেটে বলতে পারো খুব ভালো চলছে, অনেকে তোমরা সংগ্রহ করছো। এই বইটাও খুব ভালো রেসপন্স, এটারও কিন্তু রেসপন্স খুব ভালো। আর এই তিনটে বই তো বরাবরই সবসময় খুব ভালোই চলে। আচ্ছা, বইটার যেটা প্রিন্টেড প্রাইস 650 টাকা লেখা রয়েছে, তোমরা এর উপরে একটা ভালো ডিসকাউন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। তোমরা যারা বাড়িতে বসে এই বইটা কিনতে চাও, অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি করে দেওয়া হবে, কোনো সমস্যার কিছু নেই। তো তোমরা এই বইটা একটা বেস্ট ডিসকাউন্ট আমাদের কাছে পাবে। কলকাতা বা কলেজ স্ট্রিটে যে দামে তোমরা বই আসলে কিনতে পারো, তো মোটামুটি সেই দামে আমরা তোমাদেরকে বই কিন্তু পৌঁছে দিই। আচ্ছা দেখো, বইটার পেজ কোয়ালিটি ভালো, প্রিন্টিং কোয়ালিটি ভালো, বাইন্ডিং কোয়ালিটি ভালো। এসচাঁদ পাবলিশার্সের বইগুলোর এই প্রিমিয়ামনেসটা থাকে, সেটা রয়েছে, সেগুলো নিয়ে কোনো ইস্যু নেই। আমরা যদি বইটার ভেতরে চলে আসি, আমার মনে হয় দেখো তোমরা বইটা ভালো লাগবে, কারণ এই বইটা আমি নিজে কালেক্ট করার পরে আমার দেখে মনে হলো যে বেশ ভালো করেছে বইটা আর কি। তো প্রথম কথা হলো, এখানে গ্রুপ ডি পরীক্ষার যে সিলেবাস প্যাটার্ন সেটা এখানে একবার দেওয়া রয়েছে। গ্রুপ সি পরীক্ষার যেটা সিলেবাস প্যাটার্ন সেটাও এখানে দেওয়া রয়েছে। এগুলো নতুন কিছু নয়, তোমরা নিজেরা একটু পজ করে পড়েও দেখতে পারো, বা কোনো একটা বই বা এই বইটা তোমরা যদি পারচেস করো, বিষয়গুলো আরও ডিটেলসে জানতে পারবে। আচ্ছা, এখানে কি হাইলাইটে যদি চলে আসো, দেখো প্রথম কথা হলো বিগত বছরের প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ রয়েছে 2016 সালের গ্রুপ সি গ্রুপ ডি সেকশন। এর মধ্যে পাটিগণিত রয়েছে, ইংরেজি রয়েছে, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে সাজেশন মধ্যে 599টি প্রশ্নোত্তর আছে। সেকশন এফের মধ্যে 40টা প্র্যাকটিস সেট রয়েছে, এবং এখান থেকে আমাদের সূচিপত্রটা যেটা বলতে পারো একটু ভেঙে দেওয়া আছে। যেমন সেকশন এতে পাটিগণিতের মধ্যে দেখো প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেওয়া রয়েছে। এই বইটার ম্যাথের অধ্যায়গুলো দেখলে তোমাদের অনেকটা আর.এস. আগরওয়ালের লেখা যে ম্যাথ বইগুলোতে যেরকম প্রেজেন্টেশন, অনেকটা সেরকমভাবে দেওয়া আছে। আচ্ছা, সেকশন বি ইংরেজিটাও এখানে কিন্তু প্রত্যেকটি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার সেগুলো কিন্তু প্রতিটা দেওয়া রয়েছে, 1 আওয়ার সেকশন থেকে শুরু করে আপ টু এখানে যতটা যে চ্যাপ্টারগুলো প্রয়োজন, এখানে যেমন মিসপ্লিট ওয়ার্ড পর্যন্ত রয়েছে। তোমরা আমি বলবো এই জায়গাগুলো একটু নিজেরা পজ করে পড়ে দেখো, কারণ অনেকগুলো নাম এখানে কিন্তু লেখা রয়েছে। এবং তারপরে আমাদের সেকশন সি যেটা সাধারণ জ্ঞান, সেখানে আমাদের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতীয় সংবিধান, অর্থনীতি, স্ট্যাটিক জিকে এই বইয়ের মধ্যে তোমরা জানো অবশ্যই ভালো থাকবে, কারণ স্ট্যাটিক জিকের ওপরে কিন্তু টি রয়ের লেখা ডেডিকেটেড বই রয়েছে। সাম্প্রতিক ঘটনাবলী, এই জায়গাটাতেও তোমরা দেখবে খুব ভালো স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে, যেখানে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করো দেখতে পাবে
কারেন্ট অ্যাফেয়ার্সের বা সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যেও কিন্তু অনেক স্ট্যাটিক পোর্শন ফেলা হয়েছিল, সেগুলো কিন্তু এখানে কভার করা রয়েছে। এবং এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের যে বিষয়বস্তুগুলো, সাম্প্রতিক ঘটনার কিন্তু একটা বলতে পারো একটা মেলবন্ধন রয়েছে আর কি বইটার মধ্যে। তোমরা স্টাডি মেটেরিয়ালটা দেখলে বুঝতে পারবে। সেকশন এর মধ্যে এখানে 599টি গুরুত্বপূর্ণ যে প্রশ্নোত্তর সেগুলো দেওয়া রয়েছে, এবং তারপরে কিন্তু আমাদের এখানে প্র্যাকটিস সেট রয়েছে, এবং প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা কিন্তু দেখতে পাবে যে আমাদের ব্যাখ্যা যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। মানে মডেল প্র্যাকটিস সেট তো রয়েছে, এবং মানে স্বমূল্যায়ন সেট বা সেলফ মানে বলতে পারো অ্যানালিসিস মানে প্র্যাকটিস করার জন্য কিছু সেটও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আরও একটা জিনিস ভালো যেটা, সেটা আমি প্রথমে একবার বলে দিই, তোমরা যে বিভিন্ন এমসিকিউগুলো দেখতে পাবে সাবজেক্ট ওয়াইজ, সেগুলোরও কিন্তু ব্যাখ্যা রয়েছে বইটার মধ্যে। দেখো প্রথমে এখানে প্রিভিয়াস ইয়ার মোট প্রশ্ন 45, মানে প্রেজেন্টেশন দেখো খুব সুন্দর, মানে দেখতে বেশ ভালো লাগছে, মানে একটু আকর্ষণীয় রয়েছে বিষয়টা। পর্ণমোচী কাছে কী হয়, সঠিক উত্তর যেটা হবে এখানে তো লেখা রয়েছে, এবং দেখো তারপরে কিন্তু কতটা সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া। তো এখানে কিন্তু বিগত বছরের প্রশ্ন যেটা, তার ব্যাখ্যা কিন্তু আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই কিন্তু প্রপার ব্যাখ্যা রয়েছে, নামমাত্র ব্যাখ্যা নয়, প্রপার ব্যাখ্যা কিন্তু এখানে পয়েন্ট করে করে আলোচনা করা রয়েছে, যে জিনিসটা অবশ্যই কিন্তু বইটার মধ্যে ভালো। সাম্প্রতিক ঘটনাবলীর কোয়েশ্চেনগুলো তোমরা দেখবে, প্রত্যেকটার কিন্তু এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা রয়েছে। পাটিগণিতে যদি চলে আসো, দেখো প্রত্যেকটা অঙ্ক সমাধানটা কিন্তু এই বইটার মধ্যে খুব ইজি ওয়েতে করা। আমি যেটুকু দেখেছি আমার মনে হয়েছে যে অঙ্কগুলোর সমাধান কিন্তু মানে ইজিভাবে করা রয়েছে, যে কেউ বুঝতে পারবে সেরকমভাবে কিন্তু ম্যাথের সলিউশন রয়েছে। তো দেখো বইটা আমি নিজে সংগ্রহ করেছি, এখানে এমন কোনো ব্যাপার নেই যে আমাকে বাড়িয়ে মানে এটাকে ভালো বলতে হবে কিছু, আমার ভালো লেগেছে বলেই বলছি। এর আগেও বেশ কয়েকটা বই আমার পছন্দ হয়েছে, আমি বলেছি সেগুলো ভালো, বা যেটা আমার মনে হয়েছে যে না অতটাও ভালো নয়, সেটা আমি তো ক্রিটিক্যালি মানে বলতে পারো মানে বিষয়গুলোকে বলেছি আর কি, ক্রিটিক্যাল অ্যানালিসিস করেছি। এখানে গ্রুপ সিতে যদি চলে আসো, একই রকমভাবে এখানে প্রেজেন্টেশন রয়েছে, মানে প্রত্যেকটা সেকশন যেভাবে দেওয়া, দেখো অঙ্কের সলিউশনগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, নিজেরা চাইলে একটু পজ করে তোমরা নিজেরও পড়ে দেখতে পারো। এখান থেকে আমাদের সেকশনে গণিত শুরু হচ্ছে। দেখো এই যে প্রেজেন্টেশন, এখানে কিন্তু অনেকটা বলতে পারো আমাদের যে থিওরি সেই পার্টিকুলার চ্যাপ্টার সম্পর্কে, সেগুলো কিন্তু প্রোভাইড করা প্রথমেই রয়েছে। যেমন সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেম, এখানে যেমন দেখতে হবে অঙ্ক বা ডিজিট কাকে বলে, নাম্বার কি, অঙ্ক বা সংখ্যার মধ্যে পার্থক্য, একদম বেসিক মানে প্লেস ভ্যালু, ফেস ভ্যালু কাকে বলে, স্থানীয় মান বা স্বকীয় মান যেগুলো হয়, সেগুলো এখানে কিন্তু খুব ডিটেলসে নিয়মগুলো এখানে দেওয়া রয়েছে। মানে তোমরা আর.এস. অগ্রওয়াল স্যারের বইতে যেরকম দেখো, বাংলা ভার্সনের বইতে যেরকমভাবে মেটেরিয়ালগুলো থাকে, অনেকটা সেরকমভাবেই কিন্তু দেখো অনেকগুলো পাতা জুড়ে প্রত্যেকটা এখানে দেওয়া রয়েছে। যেমন বিভাজ্যতার যে নিয়ম রয়েছে, 2 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, এভাবে পরপর 11 দ্বারা বিভাজ্য দেওয়া আছে, এতটা পর্যন্ত রয়েছে। মানে প্রয়োজনীয় সূত্র যেগুলো ইউজ করতে হয় সেগুলোরও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এবং তারপরে দেখতে পাবে এখানে সমাধান করা উদাহরণ কিছু রয়েছে। এখানে দেখো এই যে পার্টিকুলার যে চ্যাপ্টারটা ধরো 1 নম্বর থেকে শুরু হচ্ছে, এই যে প্রথমে অঙ্কটা দেওয়া, তার কিন্তু এখানে সমাধান রয়েছে। প্রত্যেকটা অঙ্কের এখানে সমাধান তোমরা দেখতে পাবে দেওয়া আছে। আমি একটু জুম আউট করলে বুঝবে ভালো। দেখো এখানে 17 নম্বর পর্যন্ত অঙ্ক, এখানে আমাদের আপ টু 30টা পর্যন্ত অঙ্ক এখানে রয়েছে, যেগুলোর কিন্তু প্রত্যেকটার এখানে সলিউশন রয়েছে। এবং অঙ্কগুলো বলতে পারো পরীক্ষাতে যে ধরনের অঙ্ক আসতে পারে এই নির্দিষ্ট অধ্যায় থেকে, সেরকম অঙ্কই দেওয়া রয়েছে। এবং তারপরে দেখো অনুশীলনী রয়েছে। অনুশীলনের মধ্যেও কিন্তু তোমরা অনেকগুলো ম্যাথ এখানে পাবে প্র্যাকটিস করার জন্য। টোটাল এখানে 63টা অঙ্ক রয়েছে। মানে এই বইটার মধ্যে যে পরিমাণে অঙ্ক দেওয়া রয়েছে সলিউশন সহ বা প্র্যাকটিস করার জন্য, সেটা কিন্তু মোটামুটি বলা যেতে পারে যে একটা মানে ছোটোখাটো একটা অঙ্ক বইতে যেরকম অঙ্ক থাকে, অনেকটা সেরকম ধরনেরই রয়েছে আর কি, সেরকমই কভার করে। এবং টি রয় স্যার, আমি যেটুকু জানি তিনি অঙ্কের মানে খুব ভালো টিচার তিনি, তো স্বাভাবিকভাবেই ম্যাথের মেটেরিয়াল ভালো হবে, সলিউশন ভালো থাকবে, সেগুলো তো থাকবে। এবং দেখো এখানে এই যে প্রত্যেকটা অঙ্ক তোমরা দেখলে যেগুলো অনুশীলনের মধ্যে রয়েছে, সেগুলোর কিন্তু এখানে সমাধান করে দেওয়া রয়েছে প্রত্যেকটা অঙ্ক। এখানে কিছু টিয়ার ট্রিক্স বলে লেখা রয়েছে, মানে টি রয়ের স্পেশাল ট্রিক্স কিছু এরকম কিছু হবে, তো সেরকমভাবে দেওয়া আছে এখানে ট্রিক্সগুলো কিন্তু দেওয়া, মানে যাতে তোমরা শর্টে অঙ্কগুলোকে পরীক্ষার হলে নামিয়ে দিয়ে আসতে পারো অল্পের মধ্যে। তো সেরকমভাবে প্রত্যেকটা অঙ্কের সমাধান তোমরা এখানে পাবে। এবং এখানে দেখো এই পার্টিকুলার চ্যাপ্টারের উপরে সাজেশন সেট রয়েছে, যে জিনিসটাও কিন্তু বলতে পারো একটা খুব ভালো বিষয়। এই পার্টিকুলার একটা চ্যাপ্টারের মধ্যে আমরা এত অঙ্ক পাচ্ছি, এখানে আরও দেখো 27টা অঙ্ক, এখানে সেট 2 এর মধ্যে আরও আমাদের 30টা অঙ্ক রয়েছে, এবং সেগুলোর অ্যান্সার এখানে লেখা রয়েছে। মানে এগুলো তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করতে পারো, দেখতে পারো যে তোমাদের কতটা মানে চ্যাপ্টারটা করে কতটা তোমরা জানতে পারলে, শিখতে পারলে, তারপরে নিজেরা আরও বেশ কিছু অঙ্ক কিন্তু করতে পারবে। তো একটা অধ্যায়ের মধ্যে দেখতেই পেলে অনেক অঙ্ক কিন্তু রয়েছে, 100টার উপরে অঙ্ক একটা চ্যাপ্টারের মধ্যেই কিন্তু দেওয়া রয়েছে। এটা আমাদের অধ্যায় 2 দেখতে পাবে। এখানে মানে ওয়েটেজ ওয়াইজ, এখানে যেমন ওয়েটেজ হয়তো এই চ্যাপ্টারটা থেকে একটু পরিমাণে কম আসে, তো এখানে অঙ্কের পরিমাণটা একটু কম। এটা যেমন বর্গমূল এবং ঘনমূল, স্কোয়ার রুট এবং কিউব রুট রয়েছে, এখানেও তাই। দেখো প্রেজেন্টেশন খুব সুন্দর করে দেওয়া আছে, মনেই হচ্ছে যেটা হয়তো আর.এস. অগ্রওয়াল স্যারের বই আমরা মানে বাংলা ভার্সনটা করছি, সেরকমই লাগছে। লসাগু গসাগুটাও খুব ভালো করে দেওয়া আছে, এখানেও বেশ কিছু উদাহরণ রয়েছে। শতকরা বা পার্সেন্টেজ দেখতে পাবে, বিভিন্ন অঙ্ক যেগুলো সেগুলো সলিউশন করে দেওয়া, অনুশীলনীগুলো এখানে রয়েছে, তার মধ্যে বিভিন্ন ধরনের অঙ্ক দেওয়া আছে। এবং দেখো সলিউশনগুলো তোমরা নিজেরা যদি একটু দেখো বুঝতে পারবে, খুব সুন্দর করে অ্যারো দিয়ে বা একটু ডায়াগ্রাম করে অঙ্কগুলোকে কিন্তু বোঝানো আছে। এটা ডিসকাউন্টের চ্যাপ্টার রয়েছে, অংশীদারি কারবার রয়েছে, এটা অনুপাত সমানুপাতের অধ্যায় রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে কমপ্লিট করা আছে এবং কভার করা রয়েছে। মানে আমাদের এই গ্রুপ ডি বা গ্রুপ সি পরীক্ষাতে যেই বলতে পারো
চ্যাপ্টারগুলো প্রয়োজন। তো এই বইটা কিন্তু পাশাপাশি তুমি মানে তোমরা যারা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারাও কিন্তু এই বইটাকে কনসিডার করতে পারো। মানে এটাকে যদি এই কভারটা চেঞ্জ করে এখানে যদি গ্রুপ সি গ্রুপ ডি মানে জায়গাতে যদি এখানে পুলিশের কনস্টেবল এসআই লিখে দেওয়া হয়, আমার মনে হয় তবুও এই বইটা কিন্তু জাস্টিফাই করবে সেই পরীক্ষাগুলোর জন্য। তো তোমরা এই একটা বই যদি এটাকে যদি পারচেস করো অন্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তোমাদের কাজে লাগবে। মানে শুধু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে নয়, তোমরা পুলিশের পরীক্ষাতে যারা প্রস্তুতি নিচ্ছ তারাও চাইলে এই বইটা কিন্তু দেখতে পারো, পড়তে পারো। বইটা সব দিক থেকে কিন্তু বলা যেতে পারে একটা কমপ্লিট বই। বয়স সংক্রান্ত সমস্যা যেটা চ্যাপ্টার সেগুলো এখানে রয়েছে। তবে পুলিশের পরীক্ষাতে রিজনিংটা লাগে, সেটা এখানে থাকছে না। আচ্ছা, সেকশন বি ইংলিশ দেখতে পাবে রয়েছে। তো এখানে প্রথমে আমাদের ইংলিশের মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বেশ কিছু দেওয়া রয়েছে। যেমন এখানেও দেখো খুব প্রেজেন্টেশন ভালো, খাদ্যাভ্যাস সম্পর্কিত সে সম্পর্কিত ফ্রেজ ওয়ান ওয়ার্ড এবং পাশে বাংলা অর্থ যেটা তোমরা সকলে চাও সেটা কিন্তু দেওয়া আছে। বিভিন্ন অধ্যয়ন ক্ষেত্র সম্পর্কিত রয়েছে। তো এখানে কিন্তু পরপর আমাদের ওয়ান ওয়ার্ডের বিভিন্ন ভাগ করে করে দেওয়া, পাশে বাংলা মিনিং রয়েছে। এক্সারসাইজ তুমি প্র্যাকটিস করার জন্য এখানে বেশ কিছু প্রশ্ন পাচ্ছ, মানে একটা গাইড বইতে যেরকম থাকে আর কি, ইংরেজিটা অনেকটা সেরকমভাবেই দেওয়া আছে। তবে আমি এর আগে বেশ কিছু বই ভিডিও করেছিলাম, দু একটা বই তুলনাতে এখানে অনেকটা বেটার দেওয়া রয়েছে। মানে পাশে যেহেতু বাংলাগুলো দেওয়া, অনেকের এটা থাকলে সুবিধা হয়। এখানে অ্যান্সার কি দেওয়া থাকছে। আচ্ছা, এখানে ইডিয়াম অ্যান্ড ফ্রেজের চ্যাপ্টার দেখতে পাবে। এই বিগ চেজ মানে ইংলিশ মিনিং কী হবে বা এখানে বাংলা মিনিং যেটা হবে পাশে সেটা কিন্তু লেখা আছে। তো তোমরা এখান থেকে একটা তোমাদের মানে বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে ইংরেজিটা সম্পর্কে, এটা কেমন কী তোমাদের পড়তে হবে। তোমরা এখান থেকে কিছু প্র্যাকটিসও করে নিতে পারবে। এখানে অ্যান্সার কিগুলো দেওয়া থাকছে। সিনোনিম দেখতে পাবে এখানে রয়েছে, সিনোনিমেরও বেশ কিছু এক্সাম্পল এখানে তোমরা পাবে। প্রচুর যে রয়েছে সেটা বলবো না, এটাকে আরও অনেকটা ইমপ্রুভ করা যেতে পারতো। তবে আমার মনে হয় একটা গাইড বইতে এর থেকে বেশি দেওয়াটাও হয়তো মানে পসিবল হয় না। তোমরা হয়তো বিষয়টা কম বেশি অনেকেই বুঝবে, কারণ ইংরেজিটা তোমাদের অবশ্যই অন্য বই থেকে পড়তে হবে, ম্যাথও অন্য জায়গা থেকে করতে হবে। তবে এখানে তুলনামূলকভাবে বেটার রয়েছে। যারা একটা বই দিয়ে শুরু করতে চাইছো তারা এই বইয়ের অঙ্ক বা ইংরেজি বা জিকের যে অংশগুলো রয়েছে সেগুলো দিয়ে পর তোমরা প্রিপারেশনটা শুরু করতে পারো। কারণ নোটিফিকেশান কয়েকদিন পরেই হয়তো চলে আসবে, আসতে তো হবেই, তো চলেও আসবে এবং তোমাদের প্রিপারেশন আগে থেকে করাটাই বেটার। এটা অ্যান্টোনিমস দেখতে পাবে, এখানেও বেশ কিছু অ্যান্টোনিমস রয়েছে এবং এখানে কিন্তু সিনো অ্যান্টো পাশাপাশি দেওয়া আছে, মানে ওয়ার্ডটাকে তুলে দেওয়া এবং পাশে সিনো এবং অ্যান্টো দুটো পাশাপাশি রয়েছে। এখানেও তোমরা দেখবে বেশ কিছু এক্সারসাইজের অংশ রয়েছে, অনেক কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া, অ্যান্সার কী রয়েছে এবং দেখো এখানে আবার এক্সপ্লেনেশন দিয়েছে তারা, মানে স্যার এক্সপ্লেনেশনগুলো প্রোভাইড করেছেন। ফ্রেজাল ভার্ব যদি দেখো, ফ্রেজাল ভার্বেরও বেশ কিছু এখানে এক্সাম্পল দেওয়া, পাশে বাংলা মিনিং দেওয়া, এটাই একটা খুব ভালো বিষয়। এর মধ্যে এক্সারসাইজের জন্য রয়েছে, এখানেও দেখো এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে কিন্তু বিষয়গুলোকে মানে একটু ধরে প্র্যাকটিস কিন্তু করতে পারবে আর কি, মানে অল্প সময়ের মধ্যেও কমপ্লিট করে নিতে পারবে। একটা কনফিডেন্স হবে যে না, একটা পুরো সিলেবাসটাকে আমি অন্ততপক্ষে একবার কমপ্লিট করেছি। তারপরে তুমি সাবজেক্ট ওয়াইজ বইয়ে চলে যাও, সেখানে তুমি একটু ডিটেলসে পড়ো। পরবর্তীকালে আবার যখন তুমি রিভিশন করো তখন তুমি আবার এই বইটা রিটার্ন চলে আসো, এখান থেকে আবার রিভিশন করে নাও। এরকমভাবে কিন্তু করাটা ভালো হবে। প্রিপোজিশন দেখতে পাবে, বেশ কিছু প্রিপোজিশন এখানে কিন্তু এক্সাম্পল ওয়াইজ দেওয়া রয়েছে, বাংলা মিনিং রয়েছে। এক্সারসাইজে যদি চলে আসো অনেকটাই প্র্যাকটিসের জন্য রয়েছে কোশ্চেন এবং তারপরে সঠিক উত্তর এবং এক্সপ্লেনেশনও কিন্তু দেওয়া, এরর কারেকশন দেখতে হবে রয়েছে। তো এরকমভাবে কিন্তু বলা যেতে পারে আমাদের ইংরেজির যে চ্যাপ্টারগুলো সেগুলো অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চ্যাপ্টার বলা যায় আর কি এটাকে। এটা ডিরেক্ট ইনডিরেক্ট রয়েছে দেখতে পাবে এখানে। তো প্রত্যেকটা অধ্যায় যেগুলো আমাদের পরীক্ষাতে আসার কথা রয়েছে সেগুলো থেকে কিন্তু আমরা স্টাডি মেটেরিয়াল পাবো। এখান থেকে আমাদের সেকশন সি জিকে শুরু হচ্ছে। দেখো জিকের প্রেজেন্টেশনটা কিন্তু বইটার মধ্যে বেশ ভালো লাগবে তোমাদের, ওয়ান লাইনের ফরম্যাটে করেছে, যেটা অনেকেরই পড়তে ভালো লাগে। তো সেরকমভাবে কিন্তু দেওয়া। দেখো প্রথমে এখানে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, এর মধ্যে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার মধ্যে দেখো ইনফরমেশনগুলো কীরকমভাবে দেওয়া বলেছে। সিন্ধু সভ্যতার সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী ছিল, এটা তৈরি বাড়ি, হরপ্পার লোকেরা কোন দেবতার উপাসনা করতো না, বিষ্ণু। এখানে দেখো কে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন, রাখালদাস বন্দ্যোপাধ্যায়। এরকমভাবে কিন্তু এই যে পার্টিকুলার সিন্ধু সভ্যতার যে চ্যাপ্টারটা তার মধ্যে ওয়ান লাইনের ভাবে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু এখানে প্রোভাইড করা। দেখো কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করে, সিন্ধু সভ্যতা। এরকমভাবে তোমরা ইনফরমেশন পাবে। বৈদিক সভ্যতার উপরে দেখো এখানে পরপর কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো আমাদের এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা বা রাজ্যের পরীক্ষাতে আসতে পারে সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে না, মানে মোস্ট রিপিটেড যে কোয়েশ্চেনগুলো বা যেগুলো ধরো আগেও এসেছে অনেক পরীক্ষাতে বা আবার আসতে পারে সেগুলোকে কিন্তু এখানে দেওয়া, মানে যতটা মানে সম্ভব আর কি এখানে যেগুলো আসার সম্ভাবনা রয়েছে বা যেগুলো একটু কমন কোয়েশ্চেন হতে পারে বা বারংবার পরীক্ষাতে আসে সেগুলো কিন্তু এখানে প্রোভাইড করা। এখানে জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের উপরে দেখতে পাবে মহাবীরের পিতার নাম কি, মহাবীরের মাতার নাম কি। তোমরা দেখবে প্রত্যেকটা এখানে যে কটা মানে কোয়েশ্চেন অ্যান্সার ওয়ান লাইনের দেওয়া রয়েছে প্রত্যেকটি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু মানে ওই অপ্রয়োজনীয় কিছু নেই, যেটুকু রয়েছে পুরোটাই প্রয়োজনীয়, মানে যতটুকু প্রয়োজন যতটা দরকার ততটাই পড়ো। একটা ট্যাগলাইন ছিল মানে স্ট্র্যাটেজিকের বইতে, ঠিক এইখানেও কিন্তু সেরকম বিষয়টাকেই মেনটেন করা। ষোড়শ মহাজনপদ বা মগধের উত্থান দেখতে পাবে রয়েছে, তার মধ্যে বেশ কিছু প্রশ্ন। মৌর্য বংশ, মৌর্য পরবর্তী যুগ, এর মধ্যে দেখো পুরোপুরিভাবে ওয়ান লাইনার করে কিন্তু কোয়েশ্চেনগুলো দেওয়া। এখানে গুপ্ত বংশ রয়েছে, গুপ্ত পরবর্তী রয়েছে, স্থাপত্য ঐতিহ্য, সাহিত্য লেখক। দেখো এইখান থেকে কত প্রশ্ন হয়, এই একটা জায়গার মধ্যে কত কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। অমর কোষ এখানে রত্নাবলীকে লিখেছেন, পঞ্চতন্ত্রের রচয়িতা, ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা, বুদ্ধচরিতের রচয়িতাকে, ফোক ওয়াকিংয়ের রচয়িতাকে, সূর্য সিদ্ধান্তকে রচনা করে। প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু এখানে ইম্পর্টেন্ট, কোনো না কোনো পরীক্ষাতে এই কোয়েশ্চেনগুলো এসছেই, সেগুলোকে কিন্তু দেওয়া। তো এখানে আমাদের প্রাচীন ভারতটা গেল এবং একই রকমভাবে দেখো মধ্য ভারতটাকেও কত সুন্দর করে প্রেজেন্ট করেছে, মানে বেশ সুন্দর আর কি, মানে খেটে তৈরি করা বই হয় না, এটা সেই ধরনের একটা বই, মানে যথেষ্ট মানে একটু সময় নিয়ে একটু সাজিয়ে গুছিয়ে বইটা মানে বের করা। ওই জন্য হয়তো মনে হয় একটু দেরিও হয়েছে বইটা আসতে।
আচ্ছা দেখো, দিল্লি সুলতানি যুগ রয়েছে, তার উপরে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো দেওয়া। এখানেও তোমরা অনেক কোয়েশ্চেন পাবে। মুঘল যুগের উপরে দেখতে পাবে কত ভালো ভালো প্রশ্ন, যে যুদ্ধের ফলে ভারতীয় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, প্রথম পানিপথের যুদ্ধ, বা কত বছর বয়সে আকবর মুঘল সাম্রাজ্যের প্রকৃত শাসক হলেন, 22 বছর বয়সে। তো এরকম ভালো ভালো ইনফরমেশন তোমরা এখানে পেয়ে যাবে, যেগুলো তোমাদের পড়তেও ভালো লাগবে, বোরিং লাগবে না। ঠিক আছে, দেখো পরবর্তী মুঘল এবং আঞ্চলিক শক্তি, এখানে দক্ষিণ ভারতের অন্যান্য রাজবংশ, তার উপরে রয়েছে প্রত্যেকটা জায়গা, মানে যে জায়গাগুলো মানে চ্যাপ্টার হয় আর কি, সেই প্রত্যেকটা জায়গায় বলা যেতে পারে কম বেশি রয়েছে। হ্যাঁ, এবার তুমি একটা অন্য একটা টেক্সট বুকের সাথে এটাকে কম্পেয়ার করতে পারো না, একটা টেক্সট বুকে অনেক বেশি ইনফরমেশন থাকে, কিন্তু একটা গাইড বই হিসাবে আমি বলবো বেশ ভালো করেছে। আধুনিক ভারতের ইতিহাস বা মডার্ন হিস্ট্রি, এখানে গভর্নর জেনারেল এবং ভাইসরয় তাদের উপরে, যেমন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় কোন ভাইসরয় আমলে হয়েছিল, চেমসফোর্ডের সময় হয়েছিল, গান্ধী আইরিন চুক্তি 1931-এ হয়েছিল, ভারত পাকিস্তান যুদ্ধের পর তাসখান ঘোষণাপত্র 1965-এ হয়েছিল। ঠিক আছে, এইগুলো সব ইম্পর্টেন্ট জায়গা, সেগুলোকেই দেওয়া। এখানে সিপাহী বিদ্রোহ 1857-এর, আইএনসি বা জাতীয় কংগ্রেসের উপরে রয়েছে, স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনা, রাজনৈতিক দল, সংগঠন, সমিতি, যুদ্ধ, উপনিবেশ শাসন, স্থাপত্য স্থান বিবিধ, এগুলো কিন্তু দেওয়া। এবং এরপরে তোমরা দেখবে এখানে কিন্তু শেষ নয়, ইতিহাসের বাছাই করে এমসিকিউ প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ রয়েছে। যেমন ভারতীয় জাতীয় কংগ্রেস কবে স্থাপিত হয়েছিল, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল, মিক্সড পুরো মানে প্রাচীন, মধ্য এবং আধুনিক মিলিয়ে মিশিয়ে কিন্তু এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। টোটাল যে কোশ্চেনের পরিমাণ আমি সেটা দেখাবো, তোমরা চাইলে কোশ্চেনগুলো একটু নিজেরা পজ করে দেখতে পারো। আমি বইটা বেশ 2-3 ঘন্টা ধরে বসে, মানে যখনই টাইম পেয়েছি আমি বইটা একটু ঘেটে ঘুরে দেখেছি আর কি। আমার পার্সোনালি বইটা কিন্তু ভালো লেগেছে, মানে যেই ধরনভাবে দেওয়া, আমি নিজে পার্সোনালি এরকম পড়তে পছন্দ করি, মানে ওয়ান লাইনার এমসিকিউ আমার মানে ব্যক্তিগতভাবে ভালো লাগে। ঠিক আছে, তো সেরকমভাবেই আমার আমার মনের মতো বইটা হয়েছে আর কি। তো দেখো এখানে টোটাল ইতিহাসের ওপরে আমরা প্রায় এখানে 329টা কোয়েশ্চেন মানে এমসিকিউ পাচ্ছি আবার। ঠিক আছে, দেখো হিন্দু পেট্রিয়ট পত্রিকা সম্পাদকে, এবং এখানে তোমরা যে কোয়েশ্চেনগুলো দেখবে এগুলোও সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে ওই আমাদের রাজ্যের মতো করে আর কি তৈরি করা, রাজ্যের পরীক্ষাতে যে প্রশ্নগুলো দেয় সেগুলোকেই মনে হচ্ছে যেন তুলে দিয়েছে। এবং তারপরে এখানে পুরো অ্যান্সার কি প্রোভাইড করা, এখানে অ্যান্সার কির পাশে সঠিক উত্তরটা লেখাও রয়েছে, যেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা কম। ঠিক আছে, তারপরে তুমি যেটা পাবে এখানে আবার কিছু কিছু লেখা থাকছে না। এবং তারপরে কিন্তু এই যে প্রত্যেকটা প্রশ্ন তোমরা এমসিকিউতে পড়লে, প্রতিটা কোশ্চেনের এখানে তোমরা দেখো কি সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। এই জিনিসটা কিন্তু সচরাচর এই ধরনের গাইড বইতে পাওয়া যায় না। প্রত্যেকটা প্রশ্ন দেখো কত সুন্দর করে এখানে ব্যাখ্যা দিয়েছে, তোমরা এই ব্যাখ্যার মধ্যে থেকে কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন পেয়ে যাবে, যেটা কিন্তু আমি বলবো ভীষণভাবে প্রয়োজন। অন্যান্য বইতেও কিন্তু এই জিনিসটা করা প্রয়োজন রয়েছে, মানে এমসিকিউ দেওয়া হোক, প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যা থাকুক। ঠিক আছে, সেটা কিন্তু এখানে করা। 329টা কোশ্চেন রয়েছে, 329টা প্রশ্নেরই কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে। এরপরে দেখো এখান থেকে পশ্চিমবঙ্গের এবং সাধারণ ভূগোল রয়েছে। পশ্চিমবঙ্গের ভূগোল, এখানে দেখো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, অবস্থান, সীমানা। যেমন বলছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থানের নাম কি, পশ্চিমবঙ্গের মালভূমির বেশিরভাগ অংশ কোন জেলাতে অবস্থিত, পুরুলিয়া জেলা। পশ্চিমবঙ্গের গঙ্গানি, মানে এটা গনগনি হবে অঞ্চলে, কোন ধরনের মাটি দেখতে পাচ্ছি, ল্যাটেরাইট মাটি। দেখো তারপরে এই যে আবার যদি চ্যাপ্টারের ভাগ দেখো, পশ্চিমবঙ্গের নদ নদী বাঁধ জলভূমি, তার মধ্যে ইনফরমেশন রয়েছে। পশ্চিমবঙ্গের জলবায়ু, মৃত্তিকা, খনিজ শিল্প, কৃষি, খুব সুন্দর করে, মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা এটুকুর মধ্যেই কমপ্লিট করা, কিন্তু এর মধ্যেও কত সুন্দর করে চ্যাপ্টারের ভাগ রয়েছে। বা দেখো এই যে কোশ্চেনগুলো, এগুলো থেকে তোমরা বারবার করে পরীক্ষাতে দেয়। 2011 সালে লিঙ্গ অনুপাতের দিক থেকে পশ্চিমবঙ্গের জেলাগুলির সঠিক অবরোহী ক্রম কী ছিল, দার্জিলিং, মানে এই তোমরা WBCS এর প্রিলিমসেও দেখবে এরকম প্রচুর কোশ্চেন এসেছে, সেগুলোকে ওখানে দেওয়া রয়েছে। সাধারণ ভূগোলে যদি চলে আসো, পৃথিবী, সৌরজগৎ, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, তার উপরে যে প্রশ্ন, তাকে এখানকার তোমরা নিজেরা যদি একটু পজ করে দেখো, দেখতে পাবে এই কোশ্চেনগুলো বারবার করে পরীক্ষাতে দেয়। যেমন দুন শব্দের অর্থ কী, বা ভূমিকম্পের তীব্রতা মাপার কোন স্কেল ব্যবহার করা হয়, সিসমোগ্রাফ যন্ত্রের কাজ কী। ভূপ্রকৃতির মধ্যে যদি চলে আসো, যে মানে সর্বাধিক কত রাজ্যের সীমানা স্পর্শ করছে, এই ধরনের প্রশ্ন। বা ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি, বা পূর্বঘাট এবং পশ্চিমঘাট বর্তমানে কোথায় মিলিত হচ্ছে, পাটকই বুম কোন অঞ্চলের সীমানা গঠন করে। খুব মানে ভালো, এই জায়গাটা খুব ভালো, আমার নিজে দেখে খুব ভালো লাগলো যে এরকম ধরনের স্টাডি মেটেরিয়াল বা এই ফরম্যাটে বইটাকে করা রয়েছে, সেটা কিন্তু ভালো। তো এরকমভাবে আমাদের যাচ্ছে আর কি, এত পর্যন্ত ইনফরমেশন রয়েছে। এবং তারপরে ভূগোলের উপরও তোমরা দেখবে এখানে যেমন বন্দিপুর অভয়ারণ্য বা স্যাংচুয়ারি কোথায় অবস্থিত, কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে, ভারতের সর্বাপেক্ষা বেশি কফি উৎপাদনকারী রাজ্য কী। ঠিক আছে, তুমি দেখো এই বইটা পড়ে তুমি কোশ্চেন যদি মানে কমন পাচ্ছ কি পাচ্ছ না সেই প্রসঙ্গে আমি আসছি না, কিন্তু যে ধরনের স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে বা যেরকমভাবে বইটা সাজানো, সেটা কিন্তু অবশ্যই ভালো। মানে তোমার মোটামুটি আমাদের রাজ্যের যে পরীক্ষাগুলো হয়ে থাকে, সেটা গ্রুপ সি গ্রুপ ডি হতে পারে, বা আমি যদি পিএসসির অন্যান্য মানে ওয়ান ডে এক্সামগুলোর কথা বলি, ক্লার্কশিপের কথা হতে পারে, মিসলেনিয়াসের কথা হতে পারে, সেগুলোতেও কিন্তু আমি বলবো এই ধরনের পড়া, মানে এই ধরনের বিষয়গুলো পড়ে যাওয়াটা ভালো। তো সেগুলো কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এই বইটার মধ্যে দেওয়া রয়েছে। তো পরবর্তীকালে টিরোয়ের পক্ষ থেকে যদি একটা জিকের বই আসে, শুধুমাত্র জিকে, বা একটা যদি জিকে এমসিকিউ বই আসে, আমি চাইবো সেই বইটা যেন অনেকটা এই ধরনেরভাবে যদি করা হয়, তাহলে কিন্তু খুব ভালো হয় আর কি। মানে ওয়ান লাইনার ফরম্যাট, এবং তার সাথে কিছু এমসিকিউ থাকলে এক্সপ্লেনেশন সহ, এরকমভাবে যদি একটা জিকের ওপর একটা বই হয়, সেটা আমি অবশ্যই টিরোয়ের সাথে কথা বলবো। আমি বলবো মানে ওনাকে যে তিনি যদি এরকম একটা বই আনতে পারেন পরবর্তীকালে, অবশ্যই কিন্তু ভালো হয়, মানে স্টুডেন্টের জন্য খুব হেল্পফুল হয়। এবং তাতে অবশ্যই যাতে পিএসসির ওপরে এবং পুলিশের পরীক্ষার ওপরে যদি একটু জোর দেওয়া হয়, মানে সেই পরীক্ষাগুলো স্পেশাল যাতে একটা বই করা হয়। ঠিক আছে, তো সেটা পুরোপুরি আলাদা প্রসঙ্গ। যাই হোক, দেখো এখানে জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্সের উপরে তোমরা দেখবে
চ্যাপ্টার রয়েছে, হ্যাঁ, বিজ্ঞানের বিভিন্ন শাখা এবং আবিষ্কারক, পাখি বিষয়ক বিজ্ঞান, পক্ষী বিজ্ঞান, পতঙ্গ বিষয়ক বিজ্ঞান, কীটতত্ত্ব, এরকমভাবে দেওয়া। দ্বিপদ নামকরণ পদ্ধতিকে প্রচলন করে কার্ল লিনিয়াস। এখানেও তোমরা কিন্তু ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলোকেই পাবে। কোষ এবং কলা, এর উপরে দেখো এখানে কোশ্চেন, মানে কোশ্চেন অ্যান্সার রয়েছে। পরিপাকতন্ত্র পুষ্টির উপরে রয়েছে, শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র, রেচনতন্ত্র, স্নায়ুতন্ত্র, জ্ঞানেন্দ্রিয়। তো এই জায়গাগুলো কিন্তু বলতে পারো এখানে কিন্তু কমপ্লিট করা রয়েছে। তো আমি এই কটা জায়গা একটু স্কিপ করলাম আর কি। এবং তারপরে তোমরা যে দেখতে পাবে আমাদের এখানে নেক্সট যেটা পদার্থবিদ্যা সেটা শুরু হচ্ছে আর কি। এখানে বলবিজ্ঞান রয়েছে, তাপমাত্রা রয়েছে, তড়িৎ চুম্বকত্ব, শব্দ এবং শব্দ তরঙ্গ। এখানে আমি সায়েন্সের ক্ষেত্রে কিছু কিছু চ্যাপ্টার একটু আর কি বলতে পারো দেখেছিলাম আর কি। প্রত্যেকটা যে আমি লাইন ধরে ধরে দেখেছি সেটা আমি বলবো না। এখানেও কিন্তু সেই একই বিষয় করা রয়েছে, যেগুলো ওই বেশি ইম্পর্টেন্ট যেগুলো আসতে পারে সেগুলোকেই কিন্তু মোটামুটি দেওয়া, এবং এখানে বাছাই করা কিছু প্রশ্নোত্তর রয়েছে। সায়েন্সের মেটেরিয়ালটা আরেকটুখানি বেটার দেওয়া যেতে পারতো, আর একটুখানি দিলে অবশ্যই ভালো হতো। এখানেও বেশ কিছু এমসিকিউ রয়েছে, এবং তার উপরে আমরা সঠিক উত্তরের পাশাপাশি কিন্তু এক্সপ্লেনেশন পেয়ে যাচ্ছি। তো অবশ্যই এই জিনিসটাও কিন্তু বেশ ভালো রয়েছে। এখান থেকে ভারতের সংবিধান শুরু হচ্ছে, যেটাও কিন্তু বলবো এখানে বেশ সুন্দর করে দেওয়া আছে। দেখো গণপরিষদ এবং সংবিধান প্রণয়ন, এখানে ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের ধারণাটি প্রথমকে দিয়েছিলেন এম.এন. রায়। বা দেখো এখানে গণপরিষদের প্রথম অধিবেশনে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি? মুসলিম লীগ। এগুলো খুব ভালো ভালো প্রশ্ন, এগুলো বিসিএস পরীক্ষা তো বহুবার এসছে। বা ইউনিয়ন পাওয়ার কমিটির সভাপতি কে ছিল জওহরলাল নেহরু। নো ডাউট ভালো এগুলো। সংবিধান গ্রহণ এবং কার্যকর, সংবিধানের উৎস প্রস্তাবনার উপরে রয়েছে, যেমন প্রস্তাবনাকে আদতে বলবৎযোগ্য না, প্রস্তাবনা অনুযায়ী ভারতের ক্ষমতার মূল উৎস কারা? ভারতের জনগণ। নাগরিকত্বের উপরে রয়েছে, সংবিধানের বৈশিষ্ট্যের উপরে কোশ্চেন রয়েছে, যেমন ভারতীয় গণতন্ত্রের ধরন কি? সংসদীয় গণতন্ত্র। বা নাগরিকত্বের মধ্যে দেখতে পাবে যে ভারতীয় নাগরিকত্ব আইন কবে পাস হয়? 1955 সালে। এই কোশ্চেনটা তো অনেকবার এসেছে। মৌলিক অধিকারের উপরে দেখতে পাবে কোশ্চেনগুলো রয়েছে, ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে দেওয়া। মৌলিক কর্তব্য বা ইউনিয়ন এক্সিকিউটিভ রয়েছে, ডিপিএসপি রয়েছে, এখানে কেন্দ্রীয় আইন বিভাগ রয়েছে, ভারতীয় বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি মানে যেটা আর কি, তার উপরে রয়েছে এখানে নন কনস্টিটিউশনাল বডিজ, কনস্টিটিউশনাল বডিজ, তার উপরে রয়েছে বিবিধ উপরে রয়েছে। তো মোটামুটি বলা যেতে পারে যে পলিটির যে মেটেরিয়াল সেটাও একটুখানি কনসাইজ হতে দেওয়া, এবং তারপরে আমাদের এখানে কিন্তু এমসিকিউ অনেকটা দেখতে পাবো দেওয়া আছে। দেখো অনেকটা পরিমাণে এমসিকিউ রয়েছে। আমি এমসিকিউগুলো পড়ছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাহলে। তো তোমরা চাইলে নিজের এমসিকিউ কোশ্চেনগুলো পড়তে পারো। তবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একই কথা বলবো যে যেগুলো ইম্পর্টেন্ট আসতে পারে বা যেগুলো প্রয়োজনীয় সেগুলোকে দেওয়া। আচ্ছা, এখানে আমাদের ভারতীয় অর্থনীতির উপরে একটু অল্প মেটেরিয়ালই রয়েছে, আর একটু দিলে ভালো হতো। ভারতীয় রিজার্ভ ব্যাংকের উপরে কিছু ইনফরমেশন, ব্যাংকিংয়ের ওপরে কিছু রয়েছে, জাস্ট আর কি কয়েকটা চ্যাপ্টার একটু টাচ করে গেছে। অর্থনীতি থেকে এই যদিও বা এই পরীক্ষাগুলো মানে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে কম আসে আর কি, তো সেটা সেদিক থেকে দেখলে পরে ঠিক আছে। এবং এখানে কিছু এমসিকিউ দেওয়া রয়েছে, এবং তারপরে এগুলোর কিন্তু ব্যাখ্যা। আচ্ছা, এখান থেকে আমাদের স্ট্যাটিক জিকে শুরু হচ্ছে, যেটা বইটার মধ্যে খুব ভালো রয়েছে। পুরস্কার এবং সম্মান, এখানে নোবেল পুরস্কার, তার উপর ইনফরমেশন। তোমরা মানে যদি ওই স্ট্যাটিক জিকে ডেডিকেটেড বইটা দেখো বুঝতে পারবে যে কত সুন্দর করে ইম্পর্টেন্ট বিষয়গুলোকে দেওয়া, বাড়তি ইনফরমেশন নেই। তো দেখো এখানে কিন্তু নোবেল পুরস্কারের উপরে রয়েছে, ভারতরত্ন পুরস্কার, তার উপরে এখানে ইনফরমেশন রয়েছে। ছবির ব্যবহার তোমরা পাবে, পদ্ম পুরস্কারের মধ্যে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী প্রত্যেকটা দেওয়া। এখানে পরমবীর চক্র রয়েছে, ছবির ব্যবহার রয়েছে, মহাবীর চক্র রয়েছে, অশোক চক্র রয়েছে। খুব মানে একটা গাইড বই হিসাবে যথেষ্ট পরিমাণে কিন্তু ডিটেলসে স্ট্যাটিক জিকেটা দেওয়া। জ্ঞানপীঠ পুরস্কারের উপর ইনফরমেশন, যেমন 1961 সালে ভারতীয় শিক্ষণ মন্দির এটি চালু করে, বা প্রাইজ মানি কী ছিল সেগুলো সব দেওয়া। প্রত্যেকটা দেখো ছবি দেওয়া রয়েছে। দ্রোণাচার্য রয়েছে, দাদা সাহেব ফালকে রয়েছে, অস্কার পুরস্কার রয়েছে, রামান ম্যাক্সেসে কালিদাস সম্মান। দেখো খেলাধুলার উপর একটা চ্যাপ্টার রয়েছে। মানে সচরাচর কিন্তু এরকম চ্যাপ্টার স্ট্যাটিক জিকে থাকে না আর কি, মানে গাইড বইতে সেরকম দেখা যায় না, এখানে কিন্তু দেওয়া আছে। ফুটবল, ভলিবল মানে স্পোর্টস ইভেন্ট যেগুলো হয় সেগুলোর উপরে যতটা ইনফরমেশন প্রয়োজন এর বাইরে আর দরকার নেই। এখানে যে পরিমাণে দেওয়া রয়েছে এর বাইরে মানে স্ট্যাটিক জিকে এই পরীক্ষার জন্য আমার মনে হয় না পড়ার প্রয়োজন রয়েছে। ভারতের কলা সংস্কৃতি এখানেও খুব সুন্দর করে দেওয়া, বিভিন্ন যে বলতে পারো ড্যান্স ফর্মগুলো রয়েছে তার মধ্যে যেইটুকু ইনফরমেশন প্রয়োজন, কোন কোন রাজ্যে কোনগুলো ফেমাস সেগুলো দেওয়া রয়েছে। ছবি রয়েছে এখানে, ভারতের প্রথম পুরুষ, ভারতের ক্ষুদ্রতম বৃহত্তম, এগুলো তো সব বইতেই থাকে, এগুলো যেরকম থাকার কথা ছিল সেরকমই রয়েছে আর কি। তো নো ডাউট এখানেও কিন্তু জিনিসগুলো ভালো। আচ্ছা, এখানে বাছাই করা স্ট্র্যাটেজিকের বিভিন্ন প্রশ্নোত্তর যেগুলো সেগুলো তোমরা এখানে পাবে। আমি টোটাল কোশ্চেনের পরিমাণটা দেখিয়ে দিই। দেখো এখানে প্রায় আমাদের 207টি কোশ্চেন রয়েছে, এবং সেই প্রশ্ন যেগুলো সেগুলো কিন্তু ব্যাখ্যাটাও এখানে রয়েছে। আমি মানে চাইলেই প্রত্যেকটা পাতা ধরে ধরে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব নয়। আচ্ছা, সেকশন ডি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এখানে দেখতে পাবে অল টপিক্স রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ দিবস এবং থিম, তার উপরে বেশ কিছু প্রশ্নোত্তর, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, তারপর আচ্ছা প্রত্যেকটা সঠিক উত্তর কিন্তু নিচে নিচে থাকবে। এই জায়গাকার মেটেরিয়ালটাও ভালো, এটাকেও কিন্তু বেশ যত্ন করে করা, এবং এখানেও কিন্তু অধ্যায়ের ভাগগুলো তোমরা দেখতে পাবে বেশ ভালো করেই কিন্তু দেওয়া আছে। বিভিন্ন সূচকে ভারতের স্থান রয়েছে, দেখো চ্যাপ্টারের নাম দেখতে পাবে, বই এবং লেখক। তারপরে যেমন বলছে যে এই যে কোশ্চেনটা, টু দ্য 7th জেনারেশন শিরোনামে বইটি কে লিখেছেন? দেখো সঠিক উত্তর হবে ডক্টর VI মাথান। তো সঠিক উত্তর নিচেই কিন্তু লেখা থাকছে। তো এখান থেকে তোমরা একেবারে
একটুখানি মানে ওই স্ট্যাটিকের সাথে কারেন্টের যে বলতে পারো কম্পাইলেশন সেরকমভাবে এখানে দেওয়া, সায়েন্স এবং টেকনোলজির উপরে দেখতে হবে রয়েছে, প্রো অ্যান্ড অবচুয়ারিজ অ্যাপ পোর্টাল যেগুলো হয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, অনেক পাতা জুড়ে কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রোভাইড করা, এতটা পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবার এখান থেকে জিকের একটা সাজেশন রয়েছে, মানে সাজেশনের মধ্যেও সাজেশন যাকে বলা যায়, বাছাই করা প্রশ্নোত্তর। এখানে কিন্তু জিকের বিভিন্ন যে টপিক, মানে সেটা তোমরা স্ট্যাটিক জিকে হতে পারে, ইতিহাস হতে পারে, ভূগোল হতে পারে, সায়েন্সের ওপরে সব জায়গাগুলোকে মিলিয়ে মিশিয়ে এখানে প্রায় 599টি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। এগুলো আমি খুব বেশি দেখাচ্ছি না তোমাদের, তোমরা বইটা কিনলেই বুঝতে পারবে কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়, ডায়াবেটিস, সঠিক উত্তর নিচে লেখা থাকবে। তো এখানে কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন, যেগুলো বলতে পারো না পড়ে গেলেই নয়, সেগুলো কিন্তু এখানে আমাদের প্রোভাইড করা আছে। 599টা প্রশ্ন, এখানে প্রায় 600ই বলা যেতে পারে কোয়েশ্চেন রয়েছে, যেগুলো আমি বলবো অবশ্যই কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে এই কোয়েশ্চেন কটা একবার পড়ে যেও, কারণ এগুলো থেকে আসার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, এখানে আমাদের প্র্যাকটিস সেট গ্রুপ ডির উপরে টোটাল 20টা। প্রথমে আমাদের দেখো, আমি প্র্যাকটিস সেটের কোয়েশ্চেন দেখে অযথা বড় করবো না, কারণ এগুলো প্র্যাকটিস করার জন্য দেওয়া রয়েছে। এখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসতে পারে পরীক্ষাতে, বিগত বছরের সাথে সামঞ্জস্য রেখেই দেওয়া। এখানেও ভাগ করা আছে সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, পাটিগণিত, যেটা আমাদের গ্রুপ ডিতে 45টা করে কোয়েশ্চেন থাকবে রয়েছে। এখানে সঠিক উত্তর এবং সমাধান রয়েছে, ম্যাথের সলিউশন রয়েছে, এটা আমাদের প্র্যাকটিস সেট 2 দেখতে হবে রয়েছে। এর মধ্যেও তাই ভাগ করে করে 45টা প্রশ্ন, এবং তারপরে এখানে আমাদের এক্সপ্লেনেশন সহ যে সাধারণ জ্ঞানের যেগুলোর প্রশ্ন রয়েছে সেগুলো ব্যাখ্যা রয়েছে, এবং তারপরে ম্যাথের সলিউশনও কিন্তু রয়েছে। তো এই জায়গাটাও বলতে পারো আমাদের একটা বই কিনলে পরেই কিন্তু এখান থেকে প্র্যাকটিসটাও আমাদের হয়ে যাবে। তো 10 নম্বর পর্যন্ত এখানে আমাদের অ্যাকচুয়ালি দেওয়া রয়েছে আর কি, মানে মডেল সেট বলা যেতে পারে, মডেল প্র্যাকটিস সেট যেটাকে আমি বলছি। এবং তারপরে কিন্তু এখানে স্বশিখন বলে একটা অংশ তোমরা পাবে। 10 নম্বর পর্যন্ত মডেল সেট গেল, এবং সঠিক উত্তর এগুলো তোমরা পেয়ে যাচ্ছ এখানে। এবং তারপরে এখানে সমূল্যায়ন বলে একটা রয়েছে, দেখো সেখানেও কিন্তু আমরা দেখব যে একই রকমভাবে সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী এরকম ভাগ করে করে এবং পাটিগণিতের উপরে কোয়েশ্চেন অ্যান্সার কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এবং সঠিক উত্তর কিন্তু এখানে দেওয়া। এগুলোর ব্যাখ্যা থাকছে না, এগুলো তোমরা নিজেরা মানে খুব প্র্যাকটিস করবে, এবং তারপরে সঠিক উত্তর তোমরা একটু এখান থেকে নিজেরা দেখে নিতে পারবে। তো এই জায়গাটাও কিন্তু ভালো, প্রেজেন্টেশন ভালো, দেখো খুব সুন্দর করে হয় না, যে বিভিন্ন কোচিং সেন্টারে যে নোটস যেরকমভাবে দেওয়া হয় অনেকটা আমার থেকে সেরকম মনে হচ্ছে, যে মানে কোনো কোচিং ইনস্টিটিউটের হয়তো মক টেস্টের সিরিজ দিচ্ছি সেরকম অনেকটা দেখতে লাগছে অফলাইন মোডে আর কি। এখান থেকে গ্রুপ সি এর উপরে 20টা সেট রয়েছে। একই রকমভাবে এখানেও খুব ভালো ভালো প্রশ্ন দিয়ে সাজানো, তোমরা নিজেরা একটু অবশ্যই পজ করে দেখতে পারো, আমি দেখাচ্ছি না এগুলো। এখানে উত্তরে দেখতে পাবে, এখানে উত্তরে ব্যাখ্যা রয়েছে, এখানে যেমন আমাদের 60খানা করে কোয়েশ্চেন হবে, টোটাল 60টা করেই রয়েছে। এবং তারপরে এখানে আমাদের অঙ্কের সমাধান, এরকমভাবে কিন্তু এখানেও আমাদের টোটাল 10টা দেখতে পাবে মডেল প্র্যাকটিস সেট, সেগুলো রয়েছে। আমি জাস্ট তোমাদের উল্টে দেখিয়ে দিই। এবং তারপরে এখানে স্বশিখন বলে আর কি, স্বশিখন না সমূল্যায়ন বলে একটা রয়েছে, তার উপরেও কিন্তু আমাদের এখানে টোটাল 10টা সেট আছে। 60 নম্বরের এখানে 10টা সেট রয়েছে, তো টোটাল কিন্তু আমরা এখানে প্র্যাকটিস সেট 20টা পেয়ে যাচ্ছি, প্রিভিয়াস ইয়ার রয়েছে 2টো। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে স্টাডি মেটেরিয়াল যদি মানে হিসাব করো এর সাথে, তো অনেক কিছু কিন্তু বইটার মধ্যে প্রোভাইড করছে। তো এত পর্যন্ত বইটার কন্টেন্ট, তো আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে পুরো বইটা তোমাদের একবার দেখিয়ে দেওয়ার, যে বইটা কেমন করেছে। অনেকেই বলছিল এই বইটার ভিডিওর কথা বলছিল, অনেকে আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা জিজ্ঞেস করেছো যে এই বইটা ভিডিও করার জন্য আর কি কবে করব। তো ফাইনালি করে দিলাম। তো তোমাদের কেমন লাগলো বইটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমার মনে হয় তোমাদের এই বইটা ভালো লাগবে, কারণ বইটা একটু বেশ ভালোই করেছে আর কি, একটু অন্যরকম করেছে, এবং অনেক স্টাডি মেটেরিয়াল বইটার মধ্যে প্রোভাইড করা, এবং মানে বইটা চট করে শেষও করে ফেলা যাবে যদি মানে টার্গেট নাও যে না আমি মানে আপকামিং 1 মাসের মধ্যে এই বইটা পড়ে শেষ করে নেবো, সেটা করা যায়, কারণ বইটা এরকমভাবেই দেওয়া, পড়তে ভালো লাগবে, তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল। তোমাদের কি বক্তব্য রয়েছে বইটা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের যা মতামত থাকবে তোমরা কমেন্টে লিখে দেবে, এবং ভিডিওটাকে তোমরা অবশ্যই লাইক করে দেবে। বইটা ভালো লাগলে তবুও ভিডিওটাকে লাইক করতে পারো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও। আর এই বইটা তোমরা যারা আর কি পারচেস করতে চাও, তারা আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে কিন্তু তোমরা বইটা সরাসরি সংগ্রহ করতে পারবে হোয়াটসঅ্যাপে, এবং কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে তোমরা বইটা বেস্ট ডিসকাউন্টে হোম ডেলিভারি পেয়ে যাবে। তার জন্য তোমরা ডিসক্রিপশনে দেওয়া বা অন স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ, সেখানে যোগাযোগ করে নিও। তোমাদের জন্য আমরা চেষ্টা করি সবসময় বেস্ট ডিসকাউন্টে বই প্রোভাইড করার। তো ভিডিওটাকে আর বড় করবো না, ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যেও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রিপারেশন করতে থেকো।